কমন রুমগুলোতে ফিল্টার দিচ্ছি। আমাদের কমন রুমগুলো হলো দুটা কমন রুম আছে, সামাজিক বিজ্ঞানের কমন রুম এবং সমাজ কল্যাণের কমন রুম। আর যে কয়েকটা কমন রুম আছে এগুলোতে অলরেডি ফিল্টার ব্যবস্থা আছে, এই জন্য আমরা দিচ্ছি না। ইতিমধ্যে আমরা আমাদের ক্যাফেটেরিয়া যেগুলো আছে, ডাক্সি ক্যাফেটেরিয়া এবং টিএসসি ক্যাফেটেরিয়া, এগুলোতে আরও বড় এবং ভালো মানের আমরা ফিল্টার দিয়েছি, যেহেতু ক্যাফেটেরিয়াতে বেশি মানুষ খাবার খায়। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যত স্পেসে খাবারের দোকান আছে আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে সমঝোতা করে বা সমন্বয় করে আমরা ফিল্টার দেওয়া। আপনারা লাইব্রেরির সামনে দেখবেন একটা ফিল্টার দেওয়া হয়েছে। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে স্বাস্থ্যকর পানির একটা অভাব ছিল সেটা সম্পূর্ণরূপে আমি মনে করছি সম্পূর্ণরূপে এটা সমাধান করে দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ক্যাফেটেরিয়া, কমন রুম, সবগুলোতে স্বাস্থ্যকর পানির ব্যবস্থা করা আজকের মাধ্যমে আমার এই কাজটা আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। আমার আরও বেশ কয়েকটা কাজ চলমান, আশা করছি আমি আমার কাজ সম্পূর্ণ পূরণ করবো। এর বাইরেও শিক্ষার্থীদের যে চাহিদাগুলো আছে সেগুলো আমাকে জানালে আমি পূরণ করার, তাদের সমাধান করার চেষ্টা করব। আমি কথা বলার জন্য আমাদের আপু কার্যনির্বাহী সদস্য আফসানা আপুকে আপনার ওইখানে আসবেন। আপু জোরে বলতে হবে। শুনেছেন আমাদের আজকে সংবাদ সম্মেলনের বিষয় আমাদের প্যানেলের একটা ইশতেহার ছিল নিরাপদ পানির যে ব্যবস্থা। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা পানির স্যাম্পল নিয়ে পরীক্ষা করার পরে সেখানে অনিরাপত্তার বিষয়টা আসছিল, অনিরাপদ পানির বিষয়টা। তো সেই জায়গা থেকে ডাকসুর অনেক বড় একটা সম্পর্কিত স্থান, এটা মোটামুটি সবাই জানে। তারপরেও ডাকসু সমন্বয় করার চেষ্টা করেছে নানাভাবে ম্যানেজ করা, যেভাবে যার সাথে কথা বলে ম্যানেজ করা যায়। এবং এই ক্ষেত্রে কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে অনেক ইনপুট দিচ্ছে। ডাকসু বডি আসলে এই নিরাপদ পানির ইস্যুটা সলভ করার পিছনে অনেক পরিশ্রম করেছে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ যে আমরা মোটামুটি কভার করতে পেরেছি। তো আমরা আশা করবো যে আমরা আরও যে ইস্তেহার দিয়েছি সবগুলো ইনশাল্লাহ আমাদের সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটাকে কাছে নিয়ে, সেটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই জায়গায় আমরা শিক্ষার্থীদের থেকে পরামর্শ চাইব, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসলে আমরা প্রতিনিধি হিসেবে আমাদের পক্ষ থেকে যতটুকু করার সর্বোচ্চটুকু করার আমরা চেষ্টা করছি, করে যাবো ইনশাআল্লাহ। আমাদের অনেক বড় একটা কাজ নিরাপদ পানির মাধ্যমে আমরা সমাপ্ত করতে পেরেছি বলে অনেক খুশি। ঠিক আছে আপনারা জানেন ডাকসু সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল। শিক্ষার্থীদের দাবি যাচ্ছে। আমরা নির্বাচনের আগে যে ইস্তেহার দিয়েছিলাম সেই ইস্তেহারগুলো আমরা বাস্তবায়ন করছি। ইতিমধ্যে আমরা 3 মাসে 50% অধিক আমরা ইস্তেহারগুলো বাস্তবায়ন করেছি। ইস্তেহারের বাইরেও আমরা অনেক কাজগুলো করছি। তারই সমন্বয়ে আমরা দেখতে পেয়েছি বিশুদ্ধ পানির জন্য আমরা সে ব্যবস্থা করেছি। আমরা যাতে করে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি খেতে পারি। আপনারা সবসময় শুনে থাকবেন আমাদের ডাক্তার সম্পর্ক সবসময় বলেন আমরা যে স্থানগুলো দিয়েছি তার 5 বছর শেষ হওয়ার আগে আমরা ডাক্তার যে স্থানগুলো দিয়েছি তার থেকে বেশি কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি। ডাকসুর আজকে আমাদের 4 ঘন্টা বন্ধ হয়েছে। আমাদের প্রত্যেকের আমাদের একটা স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব। যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই প্রথম বর্ষে ফোন বাজে কার ভাই? আমাদের স্বপ্ন থাকে একটা নিরাপদ ক্যাম্পাস, যেখানে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, যেখানে খাদ্যের নিরাপত্তা থাকবে,
যেখানে আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারবো। তো সেই ধরনের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা এখন শুরু থেকে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি, প্রত্যেকটা ইশতেহার ইতিমধ্যে আমরা ইশতেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের যে কাজ, সে কাজের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব এবং প্রত্যেকটা কাজের বিস্তারিত প্ল্যান এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কী কী বাকি আছে সেটা সহ আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আমাদের এখানে মৌলিক যে সংকটগুলো ছিল, বিশ্ববিদ্যালয়ের 104 বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে। স্বাধীনতার 5 দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি। আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আশা রাখছি আরও অব্যাহত থাকবে এবং এই সমালোচনার মাধ্যমেই আমাদের মানুষের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা নিজেদের বুঝতে পেরেছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি করছি। তো আজকে আমাদের গভর্নমেন্ট ক্যাফেটেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেখানে কমনরুমগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যেই পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই, যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, সেটা দীর্ঘদিনের দাবি। তো আজকে আমরা আমাদের কমনরুমগুলোতে সেই ফিল্টারগুলো দিচ্ছি। আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসুর কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক মোহাম্মদ সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি, আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা অনেক দিনের দাবি, আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া। এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় তাদেরকে বাস ধরতে যেতে হয়, অনেক ক্ষেত্রে বাস ধরতে পারে না, পরবর্তীতে যেতে পারে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয়। তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো দুটো বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করে এটা সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে করা হচ্ছে। আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা। শনিবারে আপনাদের অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশনতে যায়। তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাস, এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেয়, এটাও আপনারা খুব দ্রুত আলোক দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের কিছু হল আছে বাইরে, যেমন মৈত্রী হল, এরপর হচ্ছে মুজিব হল। এই হলের শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা। তো আমরা চেষ্টা করেছি শাটলের ব্যবস্থা করার জন্য। আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার পর্যন্ত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপনাদের জন্য, তারা যারা নির্বিঘ্নে ক্লাস আসতে পারে। ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকে, বাইরের দেশে যে বাসগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এখানে থাকে। আর আমাদের দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, যেটা 1965 সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হয় না। সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি, দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর এর বাইরে আপদকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেজন্য আমরা কাজ করেছি। এটাও সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে হচ্ছে। এই মসজিদের আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে 80% কাজ শেষ হয়েছে। মসজিদের ভিতরে এসি স্থাপন করা, এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম, ওজুখানা, আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমাদের যে জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা, মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সকল সেবাগুলো আমরা নিশ্চিত হয়েছি। আগামী শুক্রবারে এই মসজিদের আশা করছি যে শতভাগ কাজ শেষ হবে এবং আমরা এই মসজিদে উদ্বোধন করতে পারবো। পরবর্তীতে এই মসজিদে আমাদের প্ল্যান এবং একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য আমাদের জায়গায় রাখা হয় না মসজিদগুলো, কিন্তু আপনি যদি উন্নত দেশে যান, সেটা মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্টেও যান, মক্কা মদিনা তো অবশ্যই আছে, সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং এই ওয়াশরুম থেকে শুরু করে ওজুখানা এই জায়গায় তাদের বঞ্চিত করা হয় এবং খুবই
মহিলা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতেছি। সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সেই মসজিদে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে, এটা একটা কালচারাল সেন্টার হবে। এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন ব্যবস্থা করছি, তাদের জন্য কিটের এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করব। সেটা হচ্ছে প্রতিদিন হল দিয়ে শুরু হবে, শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে, কার্ড দিয়ে তারা হলে ঢোকে এবং হলে বের হোক, এই কাজগুলো তারা করতে পারবে। এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি, সেটাও খুব দ্রুতই চালু হবে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতি যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের, সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি। আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে, সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন। এবং আমাদের হচ্ছে রেজিস্টার মিটিংয়ের মাধ্যমে সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলাম, আমরা যে কাজ করছি। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের হচ্ছে দাবি ছিল, সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইভ যেগুলো ছিল সেগুলো অনেক আগের হওয়ার কারণে অন্তত হয়ে থাকে। তো সেই লাইভগুলো পরিবর্তন করে নতুন লাইভ দেওয়া এবং লাইব্রেরির যে আধুনিক ফেসিলিটিগুলো আছে সেই ফেসিলিটিগুলো আমরা নিয়ে কাজ করছি। এই লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্কার নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি। আমরা আশা করছি এই লাইব্রেরির সংস্কারের কাজ খুব দ্রুত শুরু হবে। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ, পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি। এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে। এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সামনে যেহেতু নির্বাচন, আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে। এবং এই গণভোটে হাকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এটা সব কিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাকে বিজয়ী করতে হবে। এবং এই গণভোটের মাধ্যমে আগামী বাংলাদেশের 50 বছরের রাজনীতি ঠিক হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। তো সেই কারণে এই গণভোটে হাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করবো। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি, সবাইকে আমরা দেখে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি, সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশে এবং এই গণভোটের এই হচ্ছে হাকে বিজয় করার জন্য এবং সংস্কার প্রস্তাবনা সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জায়গা করি। সব মিলে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আপনার উপস্থিত হতে ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে লাখুর কমনরুম ক্যাপ্টেনের সম্পাদক সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সে যতগুলো ইস্তেহার দিয়েছে সবগুলোই মোটামুটি বাস্তবায়নের পথে এবং খুব দ্রুত আপনারা আরেকটা দৃশ্যমান আমাদের প্রজেক্ট দেখতে পাবেন। কমনরুম বলতে আমরা ফ্যান 50টা ফ্যান দেবো, এটা আমরা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করবো। সংস্কার প্রত্যেকটা কমনরুমগুলো সংস্কার হচ্ছে আমাদের প্রত্যেকটা হলের এবং যতগুলো ক্যাফেটেরিয়া আছে, ক্যান্টিন আছে, সেগুলো আমরা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করবো। এবং আরও অনেকগুলো প্রজেক্ট আছে, আমরা অন্য কোনো কনফারেন্সে আপনাদেরকে বিস্তারিত সেটা আলাপ করবো। সাদিক ভাই, আমরা দেখছি আপনি নির্বাচিত হওয়ার পর হলগুলোতে পানির সংকট সমাধানের চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো হলে পানির সংকটের যেই সুপেয় পানি সেটার কোনো ঘাটতি রয়েছে কিনা, বা ঘাটতি থাকলে কতগুলো হলে রয়েছে? আমরা যখনই দেখতে পেয়েছি কোনো হলে সুপেয় পানির সংকট আছে, সাথে আমরা স্টেপ নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে হলে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি এখন যা আছে যেন প্রত্যেকটা ফ্লোরে যেন সুপেয় পানির ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা তাহলে মোটামুটি সমাধান হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা সমস্যা আমরা বলেছি। ডাকসু নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা যখন প্রেস কনফারেন্স করেছিলাম, আমরা এখানে প্রত্যেকেই বলেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি সাদিককে এমপিপি হিসেবে পরিচয় দিতে চাই না, সালমা কমনরুম ক্যাপ্টেনের সম্পাদক হিসেবে পরিচয় দিতে চাই না। এখানে আমরা যারা আছি, আফসানা, আমরা কেউ নেতা নাই, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদেরকে নিয়ে সমালোচনা করা, যৌক্তিক সমালোচনা, এবং এটাকে আমরা সেলিব্রেট করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই আমাদের ভাই বোনরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, তারা আমাদের ভুলগুলো ধরাই দেবে এবং আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমরা এখানে কেউ নেতা না। সুতরাং আপনারা যখন এখানে আসবেন, ডাক্তার আমরা যখনই বসানোর চেষ্টা করি প্রতিদিনে একদম রাত পর্যন্ত বসার জন্য, যে আসুক, যে কোনো সমস্যা, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে অথবা তার আপন বোন থাকলে যেভাবে শেয়ার করে, শিক্ষার্থীরা তারা আমাদের সাথে এইভাবে শেয়ার করছে এবং আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে ডাকসুর এখন পর্যন্ত আমরা ফান্ডটা পাই না, শিক্ষার্থীরা যে ফান্ডটা দিয়েছিল, কিন্তু আমরা বসে নাই, আমরা বলতে পারতাম, আমরা অজুহাত দিয়ে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফান্ড দেন, আমরা কাজ করতে পারতেছি না।
কিন্তু আমরা রাত দিন এক করে এই যে সালমা, আফসানা, বেলা হোসেন অপু, আমাদের পুরো team, ফরহাদ, মহিউদ্দিন এবং ডাক্তার যারা আছে, সবাই আমরা টিম হয়ে কাজ করতেছি এবং এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না। বিগত সময়ের যে ডান্সগুলো হয়েছে সেগুলো যদি দেখবেন, আগে টেবিল নিয়ে চেয়ার নিয়ে মারামারি হতো বিকেল সময়। হ্যাঁ, এখানে হচ্ছে কোন গ্রুপ বসবে কোন গ্রুপ বসবে না, প্রোটোকলের রাজনীতি। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এই ডাক্তার নির্বাচন বলতে কোনো যেন প্রোটোকলের রাজনীতি নাই। হল সংসদ, কেন্দ্রীয় সংসদ, আমরা একটা টিম হয়ে কাজ করছি এবং প্রতিযোগিতা হচ্ছে। তো এই ধরনের একটা সুন্দর সংস্কৃতি আমরা আপনাদের কাছে এটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাবো এবং পরবর্তী যারা আসবে তারা যেন আরও ভালো পজিশন আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে পারে, সেজন্য তারা আশা করছি তারা কাজ করবে এবং তাদের জন্য চমৎকার একটা আমরা খেলব, তাদের জন্য আমরা রেখে দেবো। ধন্যবাদ।